হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো এখন হঠাৎ করে আবার একটু মেঘ করেছে, সব জায়গায় না, কিছু কিছু জায়গায় মেঘলা ওয়েদার, কিছু কিছু জায়গায় মেঘ দেখা যাচ্ছে। আজ হচ্ছে সোমবার আর সপ্তমী অনেক 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 শুভেচ্ছা সবাইকে। আর আজ আমাদের মায়ের শাড়িটাও পাল্টাতে পারি। এখন টাইম ফুলগুলো ফুটছে একটা দুটো করে, এই সময়টা ফোটায়, শীতকালে ফোটে। ওপরের চেরি গাছেও ফুল এসছে, ফুটবে কি হবে কি না জানি না, তবে ফুল এসছে, যেহেতু এই সময়টাতে ফুলটা আসে। চলুন দেখুন, এখানে মেঘ, মাঝখানে ফাঁকা, আবার এখানে মেঘ। চলুন চাটা খাই। তো এখন প্রায় 10:17 মতো বাজে, আর আমার আজকে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। কেন দিয়েছি আশা করি বুঝতে পারছেন। তাড়াতাড়ি কেন দিলাম, কারণ আমি ঠাকুর আজকে ড্রেস পাল্টাবো, শাড়িটা চেঞ্জ করবো। আর যত গয়না ছিল সেগুলো সব এখানে শ্যাম্পুর জলে চুপিয়ে রেখেছি, উপর যেগুলো ছিল, যাতে আমি চটপট করে পরে দিতে পারি। আর একটু আগে আমাদের এখানে সামনের পাড়ায় পুজো হচ্ছে, ওখানে বক্সে গান বাজছিল বলে ভিডিও করতে পারিনি। আর বাবাকে বলা হয়নি যে আমি যে ঠাকুরের শাড়ি পাল্টাবো, আগে পুজো দিয়ে নেবো, ওই জন্য বাবা ফুল নিয়ে এসছে। মালাটা এনে যে মালাটা পরিয়ে দেওয়া যাবে, কিন্তু ফুলটা থাকবে, কালকে দেবো। আজ সপ্তমী, কাল অষ্টমী, দেখতে দেখতে ঘড়ি দৌড়াচ্ছে, সময় দৌড়াচ্ছে। পুজো আসছে ওটাই ভালো, পুজো আসলে ব্যাস 2 দিনও লাগে না, চলে যায়। হালকা হালকা রোদ উঠেছে, সত্যি পুজো আসছে ওটাই ভালো। পুজো আসলে মানে আজকে সপ্তমী হয়ে গেল, আর 2 দিন তো পুজো, কি বলুন তো। তারপর সামনের সময় আবার লক্ষ্মী পুজো, দেখতে দেখতে হাতে গোনা দিন, তারপর আবার কালী পুজো। আর আমার সরকার বাড়ির রানিমার পুজো চলে আসছে সামনে, পুজো এগিয়ে আসছে, 19 তারিখ পড়েছে এবার আমার মায়ের পুজো, দেখতে দেখতে সময় এগিয়ে আসছে। চলুন, হ্যাঁ আমি আগে মায়ের শাড়িটা পাল্টে নিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি, কারণ আমরা জানিনি মায়ের শাড়ি পাল্টাতে আমার অনেকটা টাইম লাগবে, অনেকটা সময় লাগবে। তো আগে পাল্টে নিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। দেখুন আবার রোদটা চলে গেল। মা বলছিল নাকি আজকে বৃষ্টি হবে, আমি আর বলো না, আজ যে সপ্তমীর দিন যদি বৃষ্টি হয়, যদিও লোকের পঞ্চমীর থেকে ঠাকুর দেখা শুরু করে দিয়েছে, কিন্তু অনেকেই আছে যারা সপ্তমী অষ্টমীতেও বেরোয়, তাদের খুব ইয়ে হবে। চলুন হ্যাঁ পাল্টে নি, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। তারপরে শাড়ি পাল্টাবো, গয়নাগুলো ধোবো। এখন প্রায় 1:45 বাজে, আর আমি, আপনারা জানেন আমি কখন এসেছি, প্রায় 8:30 কাছাকাছি আমি ঠাকুরঘরে ঢুকেছি, মাঝখানে খেতে গেছিলাম। আর এই জাস্ট মায়ের সাজ কমপ্লিট হলো। হ্যাঁ দেখুন কেমন লাগছে, সবাই কমেন্ট করে জানাবেন। এই জাস্ট মায়ের সাজটা কমপ্লিট করে উঠলাম, আর ব্যাপক রোদ উঠেছে, হেব্বি গরম লাগছে। আর এগুলো সব গুছিয়ে যেতে যেতে আমার প্রায় 2টো বেজে যাবে, 2টোর কাছাকাছি কমসে কম বাজবে। তার আগে আমার হবে না,
সব গুছিয়ে নিয়ে মা হয়ে গেছে, শুধু এই জলটা আমাদের পুকুরে দেবো, মাকে স্নান করানো জলটা, তাহলেই হয়ে যাবে। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, সামনে দিয়ে তো আরও অপূর্ব লাগছে আমার মাকে দেখতে, দারুণ লাগছে মাকে দেখতে। তো সবাই কমেন্ট করে জানাবেন মাকে কেমন লাগছে দেখতে, ঠিক আছে? চলুন এবার ঘরের দিকে যাই, সব গুছিয়ে যাই, তারপরে পেট ভোজন করবো। অনেক বেলা হয়ে গেছে, মা অনেক দিন রোদটা দারুণ উঠেছে। মা বলে গেল যে ঝটপট করে আয়, 2:45 বাজে, এসছি 8:30টায়। কী করবো, শাড়িটা পরাতে না টাইম লাগে, আর এমনিভাবে না, তো এটা তো নর্মাল শাড়ি, যেমন শাড়ি মানে ওরকমই শাড়ি, 8 পৌড়ে পরাতে বেশি টাইম লাগে। দারুণ সুন্দর লাগছে মাকে দেখতে। চলুন এবার ঘরের দিকে যাই, চলুন। আর যেটা জিনিস এনেছি, এই যে এই ধূপ এনেছি, গুগল ধূপ, এটা এনেছি, পুরো একটা বক্স নিয়ে এসেছি, কারণ এই ধূপের গন্ধটা খুব ভালো লাগে, তো ওই কারণে এনেছি। পরে নামিয়ে দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? এই বক্সটা পরে নামিয়ে দেখাচ্ছি। এখন প্রায় 4:40 মতন বাজে। আর আজকে প্রথমেই বলি, আমার মানে বেশ নবরাত্রির ফার্স্ট ডে থেকে আমার ইচ্ছা করছিল যে আমি ঘট পাতবো, মানে নবরাত্রির যে গরবা ঘট বা যেটা বলা হয়, আমি সেটা পাতবো, আমার খুব ইচ্ছা ছিল। কিন্তু যে কোনো কারণে আমি পেতে উঠতে পারিনি, বা বলাই ভালো যে হয়ে ওঠেনি। এবার একটা কথা আছে না, ঠাকুরের ইচ্ছা না হলে আমি ঠাকুরকে কখনোই আনতে পারবো না। তো বেসিক্যালি আজকে যেটা হয়েছে, আজকে আমার বাড়িতে একটা আঙ্কেল এসছে আমাদের, তো আঙ্কেলটা আমাকে একটা ড্রাই ফ্রুটস একটা গিফট করেছে। আর একটা জিনিস, খুব ভালো একটা জিনিস গিফট করেছে, সেটা মানে আমি নিজে অবাক হয়ে গেছি, কারণ আমি কালকেও রাতে অবধি, ইনফ্যাক্ট যে সকালেও ভাবছিলাম যে যদি আমি পারতাম একটা গরবা ঘট পাততে, বা নবরাত্রির যে ইয়েটা হয় পাততে, যেহেতু আমার ইচ্ছা আছে দুর্গাপুজো করার, বাট এখন তো সম্ভব নয়, যেটা দুর্গাপুজো করতে অনেকটাই খরচ, তার থেকে বড় কথা সম্ভব নয়, কারণ একটা জায়গা থাকে, অনেক কিছু লাগে। তো আমি ভেবেছিলাম যে নবরাত্রিতে অ্যাটলিস্ট নবরাত্রি যে গরবা ঘট বা যেটা বলা হয় সেটা পাতবো, কিন্তু সেটা আমার হয়ে ওঠেনি, আমি ভেবেছিলাম, বাট হয়নি, যে হোক যে কারণে। তো আজকে একটা খুব সুন্দর গিফট পেয়েছি, এবং গিফটটা এই দেখুন, নবরাত্রির পুরো ঘট পাতার একটা কিট, সব কিছু, মানে ঘট, গঙ্গার জল, মাতাজির একটা সুন্দর কিউট মূর্তি, আর যা যা লাগে ঘট পাততে সব কিছু, এই কিটটা আমাকে আমার একটা আঙ্কেল দিয়েছে, গিফট করেছে। তো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আঙ্কেল, আমাকে এরকম একটা কিউট গিফট দেওয়ার জন্য থ্যাংক ইউ। আর আমার দারুণ লেগেছে, কারণ আমার ইচ্ছা ছিল যে এই ঘরটা পাতার, বাট হয়ে ওঠেনি, কারণ যে কোনো একটা কারণে আমি করে পেতে উঠতে পারিনি, শুধু ইচ্ছাটা মনে ছিল। এবং আমি আজকে মাকে শাড়ি পরানোর সময় ভাবছিলাম, আর মানে কোঅ্যাক্সিডেন্টলি আমার কাছে সেই কিট, পুরো কিটটা চলে আসে, নবরাত্রির ঘট পাতার যে কিট, সে ফুল কিটটা চলে আসে। তো আমি ভাবছি যে আমি মনে মনে 2-3 দিন ধরে ভাবছি, আর আজকে সপ্তমীর দিন আমার কাছে পুরো কিটটা চলে এসেছে। এটা ঠাকুরের আসার ইচ্ছা ছাড়া আর কিচ্ছু হতে পারে না, আমি তো এটা বিশ্বাস করি। তো যাই হোক, আমি এখন এগুলো সব রেডি করব, দেন পাতবো। তো চলো, প্রায় 4:45 মতো বাজে। তো সন্ধ্যের দিকে আমি একটু বেরিয়েছিলাম, মানে আমি আর বাবা, আর এই দেখুন কি সুন্দর গেটটা সাজিয়েছে, আর চারিপাশে এত লাইট, দেখে এত ভালো লাগছিল, দারুণ লাগছিলো দেখতে। চারিদিকে গান, স্পেশালি বাংলা গান, পুজোর সময় যে বাংলা গানগুলো চালায় সেগুলো আরও বেশি ভালো লাগে শুনতে। তো চারিদিকটা এত ভালো লাগছিলো, আর ওখান দিয়ে যেতে যেতে মোটামুটি একটা ঠাকুর, দেখুন ওপারে গেছিলাম মহাকালী তলায় ওখানে, তো যেতে যেতে এখানে দেখছি আরতি হচ্ছে, ওই জন্য খানিকক্ষণ দাঁড়িয়ে আরতিটা পুরো দেখে তারপরে গেছিলাম। আমার খুব ইচ্ছা করছিলো আরতি দেখার, বাট আমি পাচ্ছি, মানে সেই সময়টা হয়ে উঠছিল না। এবার মা নিজেই সময়টা করে দিল, আর কি সুন্দর আরতিটা দেখছিলাম। ওখানে গেছিলাম একটু কাজের জন্য। তো বাড়ি চলে এসেছি, আর খাওয়া দাওয়া কমপ্লিট, এখানে মশারি টাঙিয়ে বসে আছি, ঘড়ি কাটা প্রায় 10:30টার ঘরে, ঠাকুমা টিভি দেখছিল। তো চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নতুন একটা ব্লগে। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ। এখানে আমার ঠাকুমা খবরে মানে বিভিন্ন পুজোগুলো দেখছিল, যেটা খবরে দেখায়, আমি এখানে বসে আছি বিছানা করে। এখানে মানে সামনে একটা গেঞ্জি মেলা ছিল, ওই জন্য লাইটটা কম। তো চলুন, টাটা।